আজকে আপনাদের আদা লাগানোর A to Z দেখাবো। আদা লাগানোর জন্য প্রথমে বীজ শোধন করতে হবে। দেখেন আদাগুলোর চোখ বের হয়েছে। এরপর একটি পাত্রে পানি নিব। পাত্রে পানি নেওয়ার পর বীজ শোধনের জন্য প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে অটোস্টিন 50 WDG ব্যবহার করব। এটি অটো গ্রুপ কেয়ার লিমিটেডের ঔষধ। ওষুধটি পানিতে দেওয়ার পর ভালো করে গুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে বীজ শোধনের জন্য অন্য ভালো কোম্পানির ওষুধও ব্যবহার করতে পারেন। আদার জন্য বীজ শোধন বেশ গুরুত্বপূর্ণ। এতে করে রোপণের পরে বীজ আদায় ছত্রাকের আক্রমণ হওয়ার ভয় থাকে কম। ওষুধ ভালোভাবে মেশানো হলে এর ভিতর বীজ আদা দিয়ে দিবেন। আমি এখন সবগুলো বীজ আদা দিয়ে দিচ্ছি। আদাগুলো ভালো করে ভিজিয়ে নেবেন। এইভাবে 20 থেকে 30 মিনিট আদাগুলো ভিজিয়ে রাখবেন। এতে করে ওষুধের প্রলেপ আদার গায়ে ভালোভাবে লাগবে। 20 থেকে 30 মিনিট আদা ভিজিয়ে রাখার পর একটি শুকনা ছায়াযুক্ত জায়গায় আদাগুলো ছড়িয়ে দিবেন। এইভাবে ছড়িয়ে রাখার 25 থেকে 30 মিনিটের ভিতর আদাগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর আদাগুলো রোপণের জন্য উপযোগী হবে। দেখেন আমার আদাগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এইভাবে ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রাখার ফলে দ্রুত শুকিয়ে গেছে। আপনারা অবশ্যই ছায়াযুক্ত জায়গায় এইভাবে ছড়িয়ে রাখবেন। এখন সবগুলো আদা রোপণের জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনারা অনেকেই জানতে চান আদায় কী পরিমাণে সার প্রয়োগ করব। এক্ষেত্রে আদার মাটি প্রস্তুতের সময় প্রতি বস্তা মাটি প্রস্তুতের জন্য 50 ভাগ মাটি, 25 ভাগ গোবরের সার, 20 ভাগ ছাই ও 5 ভাগ বালি নিতে পারেন। এর ভিতর আপনারা প্রতি 10 বস্তার জন্য 2 কেজি করে সরিষার খোল ব্যবহার করতে পারেন। এতে মাটির গুণগত মান আরও বৃদ্ধি পাবে এবং মাটির ভিতর বিভিন্ন পোকামাকড় থেকে বীজকে রক্ষার জন্য উপাদান দানাদার 1 গ্রাম করে অথবা অটো গ্রুপ কেয়ার কোম্পানির রিজেন্ট ব্যবহার করতে পারেন। এরপর বস্তা প্রস্তুত হয়ে গেলে আপনারা 1 গ্রাম করে থিওবিট, 1 গ্রাম ফসফেট ও 1 গ্রাম পটাশ দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। লক্ষ্য রাখবেন সারগুলো যেন এক জায়গায় জমাট বেঁধে না যায়। প্রতিটি বস্তার মাটি ভালোভাবে উলটপালট করে মাটির সাথে সার মিশিয়ে দিতে হবে। মাটির সাথে সার মিশিয়ে দেওয়ার 3 থেকে 4 দিন পর আদার বীজ রোপণ করলে ভালো হয়। কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আজকেই আদার বীজ রোপণ করব। আদার বীজ প্রতিটি বস্তায় 80 থেকে 100 গ্রাম করে দিব। এক্ষেত্রে ছোট টুকরা হলে 3 থেকে 4টি ও আদার টুকরা বড় হলে 2 থেকে 3টি করে আদা দেব। বীজ আদার পরিমাণ বেশি দিলে আদার ফলনও বেশি হয়।
অনেকে 30 থেকে 40 গ্রাম করে বস্তায় আদা রোপণ করে। এক্ষেত্রে ফলনের পরিমাণও অনেক কম হয়। প্রথমে আমি বস্তায় আদার টুকরাগুলো রেখে দিচ্ছি। এতে করে প্রতিটি বস্তায় সমপরিমাণ বীজ আদা দেওয়া সুবিধা হয়। আপনারা আদা লাগানোর একদিন পরে পানি দিবেন এবং পানির পরিমাণ বেশিও না কমও না। অনেক সময় আদা লাগানোর 4 থেকে 5 দিন পর আপনারা দুশ্চিন্তায় থাকেন আদা গজাচ্ছে না কেন। সাধারণত আদার বীজ রোপণ করার 15 থেকে 20 দিন পর গজায়। এক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আদা গজাতে একটু সময় বেশি লাগে। সবগুলো বস্তায় আদা ফেলা হয়ে গেলে এরপর মাটি দিয়ে বীজ ঢেকে দিব। সাধারণত 1 থেকে 2 ইঞ্চি মাটির নিচে আদার বীজ দিব। আপনারা লক্ষ্য রাখবেন একটি আদার সাথে অন্যটি লেগে না যায়। খুব সাবধানের সাথে আদার বীজ রোপণ করতে হবে এবং আদা রোপণের একদিন পর পানি দিবেন। আদায় বারবার পানি দেওয়া লাগে না, একবার মোটামুটি ভিজিয়ে দিলেই হবে। আদায় সেচের পরিমাণ বেশি হলে আদা পচন ধরে মারা যেতে পারে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আপনাদের যদি এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।